আজকে সকালে নাস্তার পরে চলে গিয়েছিলাম ছাদে, কারণ গোলাপ ফুল ফুটেছে। এত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর। সবাইকে আমার এই গোলাপ ফুলের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আর এই যে গাছে একদম যত্ন নেওয়া হয়নি অনেক দিন, কারণ অসুস্থ ছিলাম। এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি, তাই গাছগুলোকে দেখতে গেলাম। অনেক গাছই অনেক শুকিয়ে গেছে। এই যে মরিচ গাছে কয়েকটা মরিচ আছে, আর এই যে এটা হলো কারি পাতা গাছ। কারি পাতা গাছটা কী করা হয়েছে, বড় লম্বাই ছিল, সেটাকে কেটে সাহেব আবার কী করেছে, দুই জায়গায় বুনে দিয়েছে। আর ওই যে ওটার মুখটা একটা কস্টার দিয়ে বেঁধে দিয়েছে, যাতে এই গাছগুলোর নিচের থেকে কুড়ি বের হয়। আল্লাহ জানে, আমি জানি না বের হবে কিনা। যদি বের হয় আপনাদের অবশ্যই দেখাবো। এই তো ছাদ থেকে চলে এসেছিলাম, এসে এই যে রান্না শুরু করে দিয়েছিলাম। গতকাল একটা বড় কচু এনেছিল, সেই কচুটা কী করলাম, উপরের অংশটা একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম। সাথে লাল শাক ছিল, লাল শাকটাও ভেজে নিলাম। আর ছিল লাউ, লাউটা ভাবলাম কুচি করে ভাজি করি। আমি কি করি, এই লাউয়ের সাথে একটু আলু দেই, আলু দিয়ে কুচি ভাজি করি। সেই ভাজিটা খেতে এত মজা লাগে। খালি লাউ ভাজলে আবার বাচ্চারা খেতে চায় না, সাথে একটু আলু মিশিয়ে সুন্দর করে ভাজি করে নেই। একটু লাল লাল করে নিলে হয় কি, দেখা যায় অনেক মজা লাগে। তা আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, সেটাও ব্লেন্ড করে নিয়ে এলাম। ব্লেন্ড করার পরে দেখা গেছে যে সাইফনের তরকারি এক পাশে বসিয়ে দিলাম, আর এক পাশে এই যে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে ওই বড় কচুর নিচের যে অংশটা, সেই নিচের অংশ দিয়ে মানে ইলিশ মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো। তো হালকা একটু ভেজে নিলাম আমি। একটু ভেজে নিলে হয় কি, একটু ঝোল ঝোল তরকারিতে মজাই লাগে খেতে। আর কচুগুলো আমি লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম। মশলাটা এখানে রেডি করে নিচ্ছি। দেখা গেল সব মশলা দিয়ে অল্প অল্প দিয়েছি, যেহেতু কচু তরকারিতে কিন্তু হালকা মশলা ভালো লাগে। বেশি মশলা কিন্তু একদমই খেতে ভালো লাগে না, এর জন্য মোটামুটি অল্প মশলা দিয়েছি। হালকা মশলা দিয়ে পুরো একদম মশলার সাথে কচুটা ভুনে নিলাম। ভুনে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু আবার নেড়ে চেড়ে নিলাম, যাতে কষিয়ে নিলাম মশলার সাথে আর কি। নিয়ে ফ্রাই প্যানে মাছ ভেজেছিলাম, সেখানে একটু পানি দিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে নিলাম। আর যে মাঝখানে একটু কচু ছিল, মানে কচি অংশটা, সেটা আমি গ্রেট করে নিয়েছি। একটু নারকেল নিয়েছি, আর নিয়েছি রসুন, কাঁচামরিচ আর 2 রকম সর্ষে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর হলুদ সর্ষে আর ওই যে কালো সর্ষে, 2টা সর্ষে আর কি। এখন ব্লেন্ড করে নিব। এখন বানাবো কচু বাটা। বাটা যদি বাটতে হবে, আজকে আর বাটতে ইচ্ছা করছে না। এর আগে কিন্তু আমি একদিন বেটে বানিয়েছিলাম এই কচু বাটাটা। সবাই এত পছন্দ করেছে। আর বিশেষ করে সবার বেশি পছন্দ করেনি, সত্যি কথা বলবো, মেয়ে আর ছেলে বেশি পছন্দ করেনি। কিন্তু মানে আমার কাছে এত ভালো লাগছে, এর জন্য মনে হইতেছে যে সবাই খুব পছন্দ করছে। আসলে তা না ব্যাপারটা, আমার খুব ভালো লেগেছে। আমি তো এই কচু বাটা 2 দিন ভরে খেয়েছি, একদম দুপুরে রাত্রে করে অল্প অল্প করে পুরো ভর্তাটাই খেয়েছি। মানে এত মজা লেগেছে আমার কাছে আর কি। যেহেতু নারকেল দিছি, নারকেল দেওয়াতে, নারকেল তো আমার খুবই পছন্দ। নারকেলের একটা মানে ঘ্রাণ, স্মেল এত সুন্দর ছিল যে বলার মতো না। আর এই যে কচু রান্নাটাও হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।